তিমিরা কি ঘুমায়? তিমি এবং ডলফিন স্তন্যপায়ী প্রাণী, যারা নিখুঁতভাবে পানিতে নিজেদের মানিয়ে নিয়েছে। অন্য মাছের মতো কানকো দিয়ে নয়, তিমি এবং ডলফিন আমাদের মতো ফুসফুস দিয়ে শ্বাস নেয়। কাজেই বাতাস জমিয়ে রাখতে তাদেরকে নিয়মিত পানির উপরে উঠতে হয়। পানির উপরে ওঠার সময় প্রতিটি নিঃশ্বাস তাদের গতিবিধির সঙ্গে সমন্বিত হতে হয়। আর এসব কারণে তিমি এবং তিমি জাতীয় প্রাণীরা উন্নত নিদ্রা কৌশল আয়ত্ত করেছে। ডলফিন সহ অনেক সামুদ্রিক স্তন্যপায়ী প্রজাতি যখন ঘুমায় তখন তাদের মস্তিষ্কের কেবল অর্ধেক অংশ নিষ্ক্রিয় থাকে। নিয়মিত বিরতিতে শ্বাস নিতে উপরে ওঠার কথা মনে করিয়ে দেওয়ার জন্য বাকি অংশটা জেগে থাকে। শুধু তাই নয়, তারা একটিমাত্র চোখ খোলা রাখে। সাধারণত মস্তিষ্কের যে অংশ জাগ্রত থাকে তার বিপরীত দিকের চোখটা। গবেষকরা আবিষ্কার করেছেন এই আধো ঘুমের বদৌলতে প্রাণীগুলোর একটি বিশ্রামের পর্যায় থাকে, এমনকি যখন তারা সক্রিয় থাকে তখনও। সব তিমি জাতীয় প্রাণী একরকমভাবে ঘুমায় না। সময় এবং অবস্থানের বিচারে বিরাট পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, পাইলট তিমির দল একটি স্থিতিশীল গতিতে পানিতে ভ্রমণ করে। তারা অনুভূমিকভাবে ঘুমায় এবং অবিরাম গতিশীল থাকে, সরাসরি সমুদ্রপৃষ্ঠে। এর ফলে তারা নিয়মিত শ্বাস নিতে পারে। সব তিমির জন্যই বিশ্রামের সময় ঢেউয়ের অনেক নিচে ডুবে না যাওয়া জরুরি। সে কারণে কেউ কেউ উল্লম্ব অবস্থানে পানির স্তম্ভ বরাবর সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি ঘুমায়। এর ফলে শ্বাস নেওয়ার জন্য তাদের ওপরে ওঠা সহজ হয়। পর্যবেক্ষণে দেখা গেছে কুঁজো তিমিরা পানিতে মাথা নিচের দিকে দিয়ে ঘুমায়। তারা এই অবস্থানে প্রতিবারে আধ ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে। স্পার্ম তিমিরাও পানির স্তম্ভ বরাবর ঘুমানোর জন্য পরিচিত। তারা সমুদ্রপৃষ্ঠের ঠিক নিচেই দলবদ্ধভাবে মাথা ওপরের দিকে দিয়ে নিজেদের সাজায়। তাদের এক ধরনের নিজস্ব সতর্কতা থাকে, যা নিশ্চিত করে বাতাস ফুরিয়ে যাওয়ার আগেই যাতে তারা ওপরে মাথা তোলে। কাজেই স্পার্ম তিমিদের মস্তিষ্কের দুটো ভাগই একসঙ্গে ঘুমোতে পারে, ঠিক মানুষের মতোই।